বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। বংশী শান্তিকে বলে শাস্তি হিসেবে তার ডান পা উপরে তুলে বা পা লাফাতে লাফাতে তুলসী মন্দিরের সামনে আসতে হবে। বংশী শান্তিকে দ্বিতীয় পরীক্ষা হিসেবে বলে এই তুলসী মন্দিরটাকে প্রদক্ষিণ করতে হবে 2 পায়ে উঁচু করে। তখনই জয়ন্ত শান্তিকে কোলে তুলে নেয়, তারা সেই মন্দিরটিকে প্রদক্ষিণ করে। তৃতীয় পরীক্ষা হিসেবে বংশী বলে একটি জলকুয়োর সামনে দাঁড়িয়ে বলে 2টো বালতি দেয়, 3 বার করে বালতিতে জল তুলতে হবে। যার বালতিতে মাছ উঠবে তাকে এই মাছটা রান্না করতে হবে। দেখা যায় জয়ন্তর বালতিতে মাছ উঠেছে, জয়ন্ত সেটাকে লুকিয়ে শান্তির বালতিতে দিয়ে দেবে। বংশী তখন বলছে বিয়ের আগেও চালাকি, বিয়ের পরেও চালাকি, আমি কিন্তু সব দেখেছি। এরপর দেখা যায় শান্তির বান্ধবীরা পিয়ানোটাকে বাড়িতে নিয়ে এসেছে। বংশীকে তারা বলছে পিয়ানোর সামনে বসতে, তারা সবাই মিলে একটা সেলফি তুলবে। এরপর বংশী বলে শান্তির জন্য সর্বশেষ পরীক্ষা রয়েছে, তার জন্য তোমাকে ভিতরে যেতে হবে, তার পূর্বপুরুষের প্রত্যেকটা ছবিতে তাকে প্রণাম করতে হবে। কিন্তু শান্তি বলে যে তার মা সব থেকে কাছের, তাই সে শাশুড়ি মাকে আগে প্রণাম করে বাকি পূর্বপুরুষদের সে একে একে প্রণাম করে নেয়। বংশী তারপর শান্তিকে বলে বাড়ির প্রত্যেকটা জায়গা প্রণাম করতে, কারণ তার পূর্বপুরুষের আত্মারা এই বাড়িতেই আছে, না হলে তাদের আত্মার শান্তি হবে না। জয়ন্ত তারপর শান্তিকে নিয়ে যায় তার ঘর দেখানোর জন্য। সেখানে একটা কঙ্কালের বডি রয়েছে। শান্তি সেটা দেখে চিৎকার করে জয়ন্তকে জড়িয়ে ধরেছে, বলছে যে এই বাড়িতে পূর্বপুরুষের আত্মারা থাকে জানতাম, এখন দেখছি বডিটাকেও রেখে দিয়েছ। এদিকে আজকে জয়ন্ত আর শান্তির কাল রাত্রি। জয়ন্ত নন্দর ঘরে ঘুমিয়েছে আর শান্তি ঘুমিয়েছে জয়ন্তর ঘরে। তারা একে অপরের মুখ দেখবে না, কিন্তু ভিডিও কল করবে বলে ঠিক করেছে। কিন্তু দুজনের ঘরের সামনেই পাহারাদার রয়েছে। তারা বলছে এসে ছোট পুচকিটা যে বৌদি ভাই আজকে কিন্তু কাল রাতে ভিডিও কল করা যাবে না, এসব বারণ আছে। শান্তির তারপর ঘুম আসছে না, সে পিয়ানোটা বাজাতে গেছে। জয়ন্ত বলছে এই রে, আজকের রাত্রে শ্বশুর মশাই না অসুর হয়ে যায় পিয়ানোর আওয়াজ শুনে। শান্তি এদিকে ঘুম থেকে উঠে দেখে তার পিয়ানোর উপর সমস্ত ভিজা জামা কাপড় মেলে দিয়েছে শুকানোর জন্য। শান্তি বলছে বৌদি এটা তো পিয়ানো। তখন বৌদি বলছে তোমার এই বড় হারমোনিয়ামটা এখানে রেখেছো। সেখানে বংশী আসে। বংশী বলে যে আজকে বৌভাতের অনুষ্ঠান, কোনো রকম অশান্তি রাগারাগি না করতে। বন্ধুরা, এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।